দর্শক, চিংড়ি মাছের দো পেঁয়াজা কীভাবে বানায় দেখুন। আমি আজকে বানাচ্ছি, আপনারা দেখুন। এভাবে বানায়ে খেয়ে দেখবেন কি মজা লাগে। আগে আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিব, কিন্তু তার আগে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তুলে রাখেছি, কেননা ভিডিও লং হয়ে গেলে কেউ দেখতে চায় না, তাই শর্ট করি। তাই জন্য একটু আগে পিছিয়ে কিছু করে রাখি। এখন ভালোভাবে ভেজে নিব চিংড়ি মাছটা। ভাজা হয়ে গেলে এখন গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, দো পেঁয়াজা তো সব কিছুই দিতে হবে। সব মশলা দিয়ে আগে মাছটা ভেজে নিলাম, তারপরে এখন ভিতরে মশলা দিয়ে সুন্দর মতো ভুনা করতে হবে। ভুনা মানে এটা ভুনা হবে না, এটা দো পেঁয়াজা হবে। পানিটা শুকায় যাবে একদম। ভাজতে ভাজতে একদম এক পেঁয়াজা না দো পেঁয়াজা বানাই ফেলতে হবে। দো পেঁয়াজা তো এমনি নাম হয় না, ভাজতে ভাজতে একে 1 থেকে 2 বার ভাজা হয়ে যাবে, দো পেঁয়াজা হয়ে যাবে। দর্শক, আমার কথায় হাসবেন না, কেননা দেখুন কিভাবে আমি দো পেঁয়াজা বানাই। সব মশলা দিয়েছি, আর এখন নেড়ে চেড়ে মোটামুটি একে আগে সুন্দর মতো এর ভিতরে মশলা কষে ঢুকিয়ে দিতে হবে, যাতে মাছ কামড় দিলে ভিতরের যে ফ্লেভারটা অনেক সুন্দরভাবে মুখের ভিতরে আসে। রান্নাটা সুন্দর মতো না হলে খেতেও মজা লাগবে না। এই জন্যে সুন্দর মতো রান্নাটাও সুস্বাদুভাবে করতে হবে। যদি সুস্বাদু না করা হয় তাহলে খেতেও তো ভালো লাগবে না। যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে যাচ্ছে। এখন আমার পানি শুকিয়ে আসছে, তেলটা উপরে উঠে আসছে। এখন পানি শুকায় গেছে। যখন পানি শুকায় যাবে, তেলটা যখন উপরে উঠে আসবে, তখন আমি এর ভিতরে ভাজা পেঁয়াজ আছে সেটা আমি দিয়ে দেবো। এখন আমি ভাজা পেঁয়াজ, বেরেস্তা করা আর কাঁচামরিচ এটা করা ছিল, ওটা দিয়ে দিলাম। একদম শুকনা, একে বলে দো পেঁয়াজা। অনেকগুলা মানে চিংড়ি মাছ দো পেঁয়াজা করলাম, কেননা চিংড়ি বাসায় আমরা হলো চিংড়ি প্রেমিক। চিংড়ি আমাদের সবার কাছে খুব ভালো লাগে। দেখুন দর্শক, কেমন সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। কমেন্টে বলেন আমার দো পেঁয়াজা কেমন হয়েছে। ধন্যবাদ।